সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ জামাই ষষ্ঠী, সে কারণে বাপের বাড়ি যাব বলে সকাল থেকেই তোড়জোড় লেগে গেছে। এই দেখো, এই শাড়িটা বের করে নিয়েছি আজকে পরবো বলে। এই শাড়িটা কিছুদিন আগেই বাবা আমাকে গিফট করেছেন। আর যেহেতু খুব গরম পড়েছে, সে কারণে ভাবছি এই শাড়িটাই পরি। তো বর্মশাই এদিকে ব্যাগ গোছানোতে লেগে গেছে। ব্যাগ গোছানোটা বরাবর ওই করে থাকে। তো ফ্রিজটা খুলে আমি দই মিষ্টিগুলো এখন বের করে নেব। তার কারণ একটু পরেই তো আমরা বেরিয়ে যাব। দেখো কত দই মিষ্টি ফ্রিজের মধ্যে, এগুলো একদম কালকে নিয়ে এসে আমরা আগে ভরে রেখেছি। কেননা জানি আজকে দই মিষ্টি দোকানে সব শেষ হয়ে যেতে পারে, সে কারণে ফল মিষ্টিগুলো গতকালই এনে রাখা হয়েছে। তো বরমশাই ফ্রিজ থেকে দই মিষ্টিগুলো সব বের করে নিচ্ছে। ও এক এক করে সব ব্যাগের মধ্যে ভরে নেবে। আর এই দই মিষ্টিগুলো দুই জায়গায় যাবে। বাবা মাও যাচ্ছে আজকে জামা ষষ্ঠীতে, আর আমরাও। তো দুটো ব্যাগে এগুলো আগে ভরতে হবে। তো সেগুলো ও করে নিচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাপের বাড়ি যাবো বলে মা আর কাকিমার জন্য দুটো শাড়ি এনেছি। আর বাবার জন্য নিয়ে এসেছি একটা লুঙ্গি। বাবা বলছে আমাকে এবার আর শার্ট দিস না, সে কারণে বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে আসলাম। আর বৌদির জন্য একটা নিয়ে নিলাম কুর্তি, আর পরিণীতার জন্য একটা জামা। তো এইগুলো আমি একটু ব্যাগের মধ্যে গুছিয়ে নিই, তারপরে নিজে রেডি হব। সকাল থেকে আজকে একটু বসার বিশ্রাম পাইনি বন্ধুরা। তার কারণ এত গোছানো, কয়েকদিনের জন্য যাচ্ছি তো, সে কারণে ঘরটাও একটু গুছিয়ে রেখে যেতে হচ্ছে। আর বাবা মাও যেহেতু যাচ্ছে, পুরো বাড়িটাই ফাঁকা থাকছে। তো ওই দেখো, আর ও দুজনে মিলে দই মিষ্টিটা একটু গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি। এবার আমি নিজে রেডি হব। এই দেখো আমার লুক আজকে। কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। শাড়িটা এত হালকা, পরে ভীষণ আরাম। আর আজকে আমি ফার্স্ট টাইম পরলাম শাড়িটা। তো বাবা মাও এদিকে রেডি হয়ে নিচ্ছে। দেখো মা প্রায় রেডি। আর মা মামিদের জন্য 4টে ছাপা শাড়ি নিয়ে নিয়েছে, সেগুলোও মা গুছিয়ে নিয়েছে এইদিকে। এই দেখো আমার 4 মামি মনির জন্য 4টে ছাপা শাড়ি নিয়ে নিয়েছে। আর এদিকে বাবাও রেডি হয়ে নিচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব, বেশি দেরি করব না। আর এই যে দুধের প্যাকেটটা দেখছো, এটা কিন্তু আমার দিদুনের জন্য, যেহেতু দিদুন দুধ চা খেতে খুবই ভালোবাসে, তো এটা আমি দিদুনের জন্য পাঠাচ্ছি। বাবাও রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো বন্ধুরা। আর টোটোও এসে গেছে। এবার মজার বিষয়টা কি জানো, আমরা 4জনে একসাথে জামাই ষষ্ঠীতে যাচ্ছি। শ্বশুর শাশুড়িও যাচ্ছেন, আর এদিকে আমরাও যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে বন্ধুরা। এই দেখো টোটোতে করে বাবা মা যাচ্ছে, আর পিছনে বাইকে করে আমরা যাচ্ছি। কিছুটা পথ আমরা একসাথে যাব, তারপরে আলাদা হয়ে যাব আর কি। তো চলো, বাবা মা চলে গেছেন ওইদিকে, আর আমরাও চলে এসেছি। আর আসার পরে দেখো এত রোদ গরম, আখের রসের দোকানে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম। যা ভেবেছিলাম বন্ধুরা, সত্যিই তাই হয়েছে। মিষ্টির দোকানের মিষ্টি শেষ। আর মিষ্টির দোকানটা যেহেতু আমাদের বাড়ির কাছে, মিষ্টি কাকু বলছে একটু পরে এসে নিয়ে যাও, আমি বানাচ্ছি। তো চলে এলাম মিষ্টি ছাড়াই বাপের বাড়িতে। মা বাবার সঙ্গেও দেখা হয়ে গেল। দেখো মা একদম আমাদের জন্যই ওয়েট করছিল। আর টিনটিন দেখো আমাদেরকে দেখেও ডাকাডাকি শুরু করে দিয়েছে। এদিকে এসে দেখি মা সব কিছু গুছিয়ে রেখেছে বন্ধুরা। দেখো ওর জন্য সব অ্যারেঞ্জ করে রেখেছে। এদিকে ফল, মিষ্টি, আর চিড়ে মুড়ি দই খইটা আমরা আসার পরেই মা রেডি করেছে। তো যেহেতু সকাল থেকে ও উপোস আছে আর মাও উপোস আছে, বেশি দেরি না করে মা বরণের কাজটা আগেই সেরে নিল। এই দেখো ওকে একটু বরণ করে নিল। এখন চিড়ে মুড়ি দই খই ওকেও দিয়ে দিয়েছে, আর আমাকেও দিয়ে দিয়েছে। তো যার জন্য যা গিফট এনেছে, মা বাবার জন্য আর বাকি সবার জন্য, সেগুলোও দিয়ে আগে সবাইকে প্রণাম টনাম করে নিল। আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, বা আমাকে প্রণামও করা হয়নি। যাই হোক, আমি একটু পরে করে নেব। তো ছোটোবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি বন্ধুরা। এখন না এই বাড়িতে আসলে মনে হয় যেন আমি আত্মীয়, আমার সঙ্গে আতিথেয়তা করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। ভীষণ লজ্জা লাগে বন্ধুরা। যাই হোক, দই খই চিড়ে মুড়ি খেয়ে ভীষণ হাঁসফাঁস লাগছে। তো আমি একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। মা রান্নাবান্না করছে সেই দিকে। এই দেখো মা আজকে অনেক কিছু রান্নাবান্না করবে, যেহেতু জামাই ষষ্ঠী। রান্না করতে করতে দেখো আমার মা ক্লান্ত হয়ে গেছে, তাই এখন জামাই এনেছে কোল্ড ড্রিঙ্কস শাশুড়ির জন্য, সেটা এখন খেয়ে নিচ্ছে। তারপরে দেখো এই যে মালাইকারি তো হয়ে গেছে। এখন আমি মাংসটা মাকে মাখিয়ে দিয়েছি, এই মাংসটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। মালাইকারিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একটু আলো কম লাগছে বন্ধুরা, পরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো মালাইকারি আসলে বড়মশাই না চিংড়ি মাছটা ভীষণভাবে পছন্দ করে, সেই কারণে চিংড়ি মাছটা এই বাড়িতে হয় যখন ও আসে। এই দেখো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি। এখানে 1.5 কিলো মতো খাসির মাংস আছে। আর মায়ের হাতের খাসির মাংস জাস্ট অসাধারণ। এটা যখন রসিয়ে কষিয়ে রান্নাটা হবে, আমি তো কষিয়ে থেকে দুটো খেয়ে নেবো আগে ভাবছি। তো দেখো এখানে মাংস রান্নাটা কষা কষা হয়ে গেছে বন্ধুরা। মা এবার জল ঢেলে দিচ্ছে। তো এটা রান্না হলেই খাওয়া হয়ে যায়। খাসির মাংস পাতলা ঝোল, হা হা কি দুর্দান্ত লাগবে খেতে। এই দেখো, চলো একটু কষা মাংস খেয়ে দেখা যাক কেমন হয়েছে।
বাবা এইটা কার? এই দেখো অনুপা, এই দেখো অনুপা কিছু নোর লাগছে। এবার আমার কাছে আসবে, এবার জামাটা আমার কিছু কাছে নোর লাগছে। আবার ঘুরে দেখাচ্ছে, এই দেখ পিপি এরম ফোন লাগছে। দেখেছে না তোর কাছে ফোন, এই জন্য যাবে তোর কাছে। পিপিদের জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে তুমি চলে গেছো? ওই যে জামাই বসে আছে তোমার জামাই। এই তোমার শাশুড়ির সাথে কথা বলো? বাড়ির জন্য আমি যে দই মিষ্টি ফলগুলো এনেছিলাম সেগুলো আমি এখন এই গামলাটাতে ঢেলে রাখলাম। আর যাকে যেগুলো দেবো সেগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখো এগুলো আমার ঠাম্মা দাদুর জন্য। ঠাম্মা দাদু পুরো আলাদা খান, ওনারা নিরামিষ খান, সে কারণে ওনাদেরটা পুরো আলাদাভাবে এনেছি। আর এই শাড়িটা এনেছি কাকিমার জন্য, আর নিচের শাড়িটা আমার ঠাম্মার জন্য। কিছুই আনিনি তোমার জন্য, আমি কিছুই আনিনি। জিভ ভাঙাচ্ছে, রেগে গেছে আমার উপরে। ওটিও দেখতে দেখতে কিন্তু বন্ধুরা দুপুরের রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। দেখো কত কিছু রান্না করেছে মা, এই গরমে এত কিছু রান্না করেছে। আর বৌদি কিন্তু এগুলো সব নিজে হাতে সাজিয়ে ওকে খেতে দিয়েছে। তো বৌদি সব কিছু নিজে হাতে গুছিয়ে নিয়েছে, দেখো কি সুন্দরভাবে ওকে খেতে দিয়েছে। আর আজকে কিন্তু আমরা দুই বোনও বসে গেছি ওর সাথে। বৌদি আজকে আমাদেরকেও খাবারটা সার্ভ করে দিচ্ছে। আর মা ওদিকে পরিণীতাকে কোলে নিয়ে ওর সাথে একটু মজা করছে। দেখো আমরা তিনজনে একসাথে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় আমরা চলে যাব মামা শ্বশুরের বাড়িতে। কেননা এবছর আমার মামা শ্বশুরের সমস্ত মেয়েরা জামাই ষষ্ঠীতে প্রথমবার আসছে, আর খুবই আনন্দ হবে ওখানে। সে কারণে দেখো সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছি। মা বাবা বোন সবাই বলছিল আজকে না আসতে, কিন্তু মামা বাড়ি থেকে এতবার ফোন আসছে বলে বর্মশাইয়ের আমি চলে এলাম। আর মামা বাড়ির খুব কাছে এসে একটা দোকানে দাঁড়িয়েছি আমরা দুটো ব্রাশ কিনবো বলে। কেননা যেহেতু আমরা আজকে থাকবো, আবার আগামীকালও এখানে থাকার ইচ্ছা আছে, তো চলে এলাম মামার বাড়িতে। দেখো মামার বাড়িতে এসেই দেখছি মন্দিরে দুই বোন সব কিছু ফল টল অ্যারেঞ্জ করছে। আসলে জামাই ষষ্ঠীর গোছ গাছে তো কিছু কম নয়, তো দুই বোন মিলে দেখছি সব কিছু রেডি করে নিচ্ছে। আর আমি এরকম সময় এসে হাজির, তো বোনেরা দেখে একটু অবাকই হয়েছে। এখনো ফ্যান বন্ধ করবে, প্রদীপ জ্বালাবে তোমাদের গরমে। এই তো বাবা বসো, ও মাথাটা আছড়াও, বাবা মাথাটা আছড়াও। জামাই ষষ্ঠী জিন্দাবাদ। আর ধূপকাঠি লাগবে না, মানে আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, এবছর আমার 3 ননদের প্রথম জামাই ষষ্ঠী, মানে 1 বছরের মধ্যে 3 ননদের বিয়ে হয়েছে, তাদের প্রথম জামাই ষষ্ঠী আজকে। তো সবাই যেহেতু একসাথে এসে পৌঁছাতে পারেনি, তো রাত্রেবেলাতেই এই আয়োজনটা করা হয়েছে, যেটা জামাই বরণ। তো সেটাই এখন হচ্ছে। আর এত গরম, দিদিন দেখো সবাইকে হাওয়া দিচ্ছে, যেহেতু প্রদীপটা ফ্যান চালালে বারবার নিভে যাচ্ছে। তো দেখো মামিমণি, দিদিন, মামা সবাই এক এক করে বরণ করে নিচ্ছে। আর এবছর জামাই ষষ্ঠীর আরেকটা স্পেশাল ব্যাপার যে কারণে আমরা আরও এসেছি, সেটা হচ্ছে বড় মামামণি এবছর রয়েছেন মামা বাড়িতে। কেননা মামামণি কোনোবারই জামাই ষষ্ঠীতে থাকতে পারেন না, তো সে কারণে খুবই আনন্দ আর মজাও হচ্ছে। তো মামিমণি দেখো সব জামাইকে এক এক করে বরণ করে নিলেন। এবার মামামণিও সবাইকে বরণ করে নেবেন। আর তারপর আর বেশি দেরি করব না, চলে যাব খাওয়া দাওয়ার দিকে। আর এই বাড়িতে আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আজকে আর বেশি রাত করব না বন্ধুরা, শুয়ে পড়বো। কেননা কালকে সকাল থেকে আবার শুরু হবে হইচই, আনন্দ, হুল্লোড়। আর মামা বাড়ি মানে আনন্দ, উৎসব, হুল্লোড় সবসময় লেগেই আছে। আর আমিও সবসময় এই আনন্দগুলো থেকে নিজেকে দূরে রাখি না, চলে আসি। তো চলো, এখানে বরণটা প্রায় শেষ। আমার দিদুনের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, যে আগেও দিয়েছি, তোমরা আরেকবার দেখে নাও। এই যে দিদুন একদম পাগল করে দিচ্ছিল আসার জন্য, তো দিদুনের মন রাখতে আর আমারও ভালো লাগা থেকে আমি চলে এলাম। দেখো আজকে কত কিছু রান্না হয়েছিল আমার বাড়িতে। বাহ, জামাই বসেও গেছে খেতে। চলো, বোনেরা সব অ্যারেঞ্জ করে ফেলছে। রাতের ডিনার সেরে আজকে আর দেরি নয়, শুয়ে পড়বো। তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল আর সুন্দর ব্লগ আসছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়ার পরে আমরাও শুয়ে পড়ি। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।